ভান্ডারসের স্পিনে বিপর্যস্ত ভারতীয় মিডল অর্ডার, সিরিজে 1-0 পিছিয়ে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইতে জেতা ম্যাচ মাঠে রেখে এসেছিল টিম ইন্ডিয়া। সেই ব্যাটিং ব্যর্থতার কারণে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 32 রানে হারল রোহিত শর্মার ভারত। বল হাতে ভারতীয় মিডল অর্ডার একাই তছনছ করে দিলেন জেফ্রি ভান্ডারসে। এদিনও শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ম্যাচের প্রথম বলেই পাথুম নিসাঙ্কাকে আউট করে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। কিন্তু আবিস্কা ফার্নান্ডো ও কুশল ম্যান্ডিসের 74 রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর ওয়াশিংটন সুন্দর পরপর দুটো উইকেট তুলে নেন। শেষ দিকে কাদাম্বি ম্যান্ডিস ও ওয়ালালাকের ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে 240 রান তুলতে সমর্থ হয়। ভারতীয় বোলারদের মধ্যে সুন্দর 3টি, কুলদীপ 2টি ও সিরাজ ও অক্সর একটা করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা বেশ ভালোই করেন টিম ইন্ডিয়ার ওপেনারেরা। রোহিত শর্মা 44 বলে 64 রান করে জেফ্রি ভান্ডারসের প্রথম শিকার হন। তার ইনিংস সাজানো ছিল 5টা 4 ও 4টা ছক্কা দিয়ে। শুভমান গিল ভালো শুরু করলেও 35 রানের মাথায় তাকেও ফেরান সেই ভান্ডারসে। এদিনও ব্যর্থ বিরাট, মাত্র 14 রান করে ভান্ডারসের তৃতীয় শিকার হন তিনি। শ্রেয়াস ও রাহুলকে অল্পেতে হারিয়ে ভারতীয় ইনিংস যখন অন্ধগলিতে পথ হারিয়েছে, পাল্টা মারে ভারতীয় ইনিংসকে ট্র্যাকে আনার চেষ্টা করেন অক্ষর প্যাটেল। তবে যোগ্য সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস 208 রানে শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে জেফ্রি ভান্ডারসে 6 উইকেট নিয়ে একাই ভারতীয় মিডল অর্ডারকে ধ্বংস করে দেন। লো এবং স্লো উইকেটে কোয়ালিটি স্পিনার ঠিক কী করতে পারে তাই আজ দেখালেন জেফ্রি ভান্ডারসে। তবে ভারতীয় অভিজ্ঞ ব্যাটাররা একটু রেজিস্ট্যান্স দেখাতে পারলে ম্যাচটা ভারত জিততেও পারত। যেখানে ওপেনারেরা ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিল, সেখানে ক্রিকেট ভক্তরা তাদের আইডলদের থেকে এটুকু আশা করতেই পারে। দ্বিতীয় ম্যাচের এই পরাজয় থেকে ভারত যদি শিক্ষা না নেয়, তবে আসন্ন ম্যাচগুলোতে তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।